আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন। সম্ভবত মাসখানেক আগে আমরা একজন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছি। সে আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, যার নাম হচ্ছে মার্শাল কামাল। তিনি বলেছিলেন যে তিনি স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত হয়েছেন। তিনি স্বপ্নের মাধ্যমে দেখেছেন যে তারেক রহমানই হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। এবং তিনি কি স্বপ্ন দেখেছেন তার ব্যাখ্যা দিয়েছেন, এবং তিনি এর আগেও অনেকগুলো স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন অনুযায়ী যে তার সেই স্বপ্ন থেকে প্রাপ্ত যেই ফলাফল সেগুলো ফলেছে, এটা তিনি আমাদেরকে বলেছিলেন সেই সাক্ষাৎকারে। এবং তিনি বলেছিলেন যে স্বপ্ন থেকে প্রাপ্ত হয়েছেন যে তারেক রহমানই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এবং আজকে তো প্রমাণিত যে তার সেই ভবিষ্যৎবাণী সরাসরি ফলে গিয়েছে। আমাদের সঙ্গে আছেন সেই মার্শাল কামাল। মার্শাল কামাল হচ্ছেন ইউকেতে ব্ল্যাক বেল্ট 3rd ডান প্রাপ্ত, এবং তিনি মার্শাল আর্টের একজন টিচার। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি এবং আমার যে ভবিষ্যৎবাণী ঠিক হয়েছে ইনশাআল্লাহ, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যারা আগের অনুষ্ঠানটা দেখেননি তাদের জন্য একটু মানে যে তারেক রহমান যে প্রধানমন্ত্রী হবে, এটা আপনি স্বপ্নে কিভাবে এই ইঙ্গিতটা পেয়েছিলেন, এবং আমাদের অনুষ্ঠানটা হয়েছিল আরো 1 মাস আগে। যদি ইতিমধ্যে আরো নতুন কোনো স্বপ্ন দেখে থাকেন বা কোনো স্বপ্নের মাধ্যমে কোনো নির্দেশনা পেয়ে থাকেন, সেটাও একটু দর্শকদের উদ্দেশ্যে ব্যাখ্যা করুন প্লিজ। আমি তো এর আগে যে স্বপ্নগুলো দেখেছি ওগুলো যেহেতু ঠিক মতো হয়েছে ইনশাল্লাহ। তারেক রহমান সাহেব যে আমার বাসায় আসলো দেখা করতে, দেখা করার পরে আমি এটা আপনার আগের ভিডিওতে সব বিস্তারিত ব্যাখ্যা দিছি। দেখার পরে ওনাকে যে হাসি, এখন কি আমি এই এই পুরাটা বলবো, আবার ওই ওই ব্যাখ্যাটা কি বলবো না না সংক্ষেপে নতুন করে সংক্ষেপে ওই পুরো ব্যাখ্যাটা বলে তারপর নতুনটা বলতে বলতে পারেন সংক্ষেপে আর কি। আপনার ওই যখন উনি আসলো আমার সাথে সাক্ষাৎ করলো, হাসি খুশি থাকলো, তারপরে আপনার এখান থেকে বাসা থেকে বাইরে যাওয়ার পরে ওনার ফ্যামিলি নিয়ে উনি ঘুরতেছে, সুইমিং করতেছে। এবং এর আগে আমি যে ডোনাল্ড ট্রাম্পকে দেখেছিলাম উনিও আমার সাথে সাক্ষাৎ করছে এবং আমাকে নিয়ে মার্কেটিং করে দিল। তখন আমি বললাম যে ডোনাল্ড ট্রাম্পই আগামীতে আমেরিকার প্রেসিডেন্ট হবে। সেম তারেক জিয়ার বিষয়ে যখন দেখলাম যে উনি খুব হাসি খুশি, তখন আমি এটা বলে দিলাম। এটা আমি দেখছিলাম হলো গত নভেম্বরের 7 বা 8 তারিখে। এটা হইলো 25শে নভেম্বর, 25 মানে 2025 নভেম্বর 2025 7 বা সালের 25শে নভেম্বর। হ্যাঁ, মানে সরি না, 25 সালে 7 বা 8ই নভেম্বর জি। এটা আমি দেখেছি। কিন্তু আমি স্ট্যাটাস দিছি আরো পরে। এরপরে আবার আপনার সাথে যেটা দিলাম এটা সম্ভবত আরো 1 মাস আগে, জানুয়ারির 4 তারিখে আপনার সাথে যেটা সাক্ষাৎ হলো আর কি, যেটা আপনাকে আমি স্টেটমেন্ট দিলাম যে তারেক যে প্রধানমন্ত্রী হবে। এর মধ্যে এইটা দেওয়ার পরে আমাকে জামাতের অনেক লোকেরাই ফোন করছে যে আপনি এটা কেন স্ট্যাটাস দিলেন, তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে না, শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে। তো ওনারা যখন এগুলো বলতেছে যে ওনারা প্রধানমন্ত্রী হবে, শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে, তখন এইটা আমাকে অনেকেই বলছে যে এটা আপনার বলা ঠিক হয় নাই। পরে আমি বললাম যে দেখেন ভাই, যদি শফিকুর রহমান সাহেবকে আমি দেখতাম যে উনি হাসি খুশি আছে বা ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে উনি প্রধানমন্ত্রী অবস্থায়, তাহলে আমি শফিকুর রহমান সাহেবের সাথেই শফিকুর রহমান সাহেবকে আমি বলতাম যে আগামীতে উনি প্রধানমন্ত্রী হবে। কিন্তু এইটা বলার পরে বা বিএনপির যারা আছে অনেকেই এটা বলার পরে আমাকে বলল যে যখন সারা পৃথিবীর সব লোক শুধু বলে জামাত ক্ষমতায় আসবে, শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে, এরকম সারা পৃথিবীর যত নিউজ আছে, আপনার ওই যে রয়টার্স বলেন আরো আরো অন্যান্য মিডিয়া আছে, এরা বলে, তখন বিএনপির নেতারা আমার অনেকে ফোন করছে যে আসলে কি আমরা ক্ষমতায় আসতে পারবো? তুমি তো ভবিষ্যৎবাণী পড়ে দিলা, তুমি তো প্রেডিকশন করে দিলা, তোমার তো আগের প্রেডিকশন গুলো অনেকগুলি ঠিক হয়েছে, এখন এইটা তো তুমি কি মনে করো? তখন আমি, যারা আমাকে কানাডা থেকে ফোন করছে, আমেরিকা থেকে ফোন করছে, আমি কিন্তু এদেরকে বলছি যে না, আমি সবাইকেই বলছি না তারেক যে প্রধানমন্ত্রী হবে। হ্যাঁ, এইখানে যখন ওনারা আমারে বলল যে শফিকুর রহমান হবে, তখন আমি আবার ওনাকে নিয়ে একটা স্টাডি করলাম, শর্ট টাইম, 4 দিন বা 5 দিন মানে স্টাডি জামাতের করার আমির পরে ডক্টর শফিকুর রহমানকে আপনি একটা স্টাডি করেছেন। স্টাডি করলাম। ওই আমার
প্রেডিকশন করার পরে বা আপনার সাক্ষাৎকার দেওয়ার পরে আমার এই জামাতের লোকেরা এবং বিএনপি লোকেরা আমাকে অনেকেই ফোন করছে। এরা খুব ভালোভাবেই কথা বলছে, ভদ্রভাবে বলছে যে, তাইলে আমরা তো জানি যে শফিকুর রহমান হবে। এবং আপনার সাক্ষাৎকারের ওইখানে অনেকে বাজে কমেন্ট করছে, দেখছেন যে না, এখানে শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে, এবারে তোমার ভবিষ্যৎবাণী ভুল হবে। তাই আমি এগুলো তো আর কিছুই বলি নাই, কিন্তু আমি আবার স্টাডি করলাম। যেভাবে আমি স্টাডি করার পরে আমি শফিকুর রহমান সাহেবকে দেখলাম যে উনি খুবই টেনশনে, উনি দৌড়াদৌড়ি করতেছে। মানে 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 স্বপ্নে ধরেন দেখলেন? একটা স্বপ্নে দেখলেন শফিকুর স্বপ্নে রহমান? দেখলাম। আমি এই তো এই এটা স্বপ্নেই এই দেখি। এই স্বপ্নটা ঠিক কোন তারিখে দেখেছেন? না নির্বাচনের কয়দিন আগে? এই স্বপ্নটা আমি দেখেছি নির্বাচনের ১০ দিন আগে। হুম। ১০ দিন আগে দেখেছি। সিলেটের এক বড় নেতা বিএনপির, আমি নাম বলার দরকার নাই। উনি আমাকে ফোন করছে যে আসলে তখন তো আপনার লাস্টে যে এরকম হইলো যে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে না, ভারত বলেন, তারপরে আল জাজিরা বলেন, অনেকেই বলতেছে যে না, আমেরিকা তারেক জিয়া আমেরিকা হবে বল না। আমেরিকা বলতেছে। আমেরিকা বলতেছে। কিন্তু আমি বলছি না, তারেক জিয়াই প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। কারণ আবার ওইখানে দেখেন, আমি ওই টাইমে এত জোর দিয়া বলি নাই একটা মাত্র কারণ। নির্বাচনে ধরেন এইখানে আমি কারো পক্ষ অবলম্বন করতে চাই না বা কারো পক্ষ নিতে চাই না। মানে আমি যেটা পাইছি রেজাল্ট, আমি সেটাই বলছি। কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট বলে দিতে পারতাম যে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবে, কিন্তু এটা আমি জানতাম, কিন্তু এটা আমি বলি নাই যাতে মানুষ বিভ্রান্ত না হয়। কারণ আমি বলে দিছি যে এটা আমার ভবিষ্যৎবাণী নাও হতে পারে, যদি আল্লাহ চায় এটা হবে, আর নাহলে হবে না। কিন্তু আমি জানতাম এটাই হবে, কিন্তু আমি ওইভাবে বলি নাই। কারণ আমি তো জামাতেরও বিপক্ষে না, বিএনপিরও বিপক্ষ না। আমি চাইছি একটা ফেয়ার নির্বাচন হোক, আমাদের দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, আমরা যাতে এই দেশে সবাই একসাথে ভালোভাবে থাকতে পারি, সবকিছু করতে পারি। এটার জন্যই আমার এই আ প্রেডিকশন গুলো করা। আচ্ছা, একটু একটু যদি বলি যে ডক্টর শফিকুর রহমান সাহেবকে নিয়ে আপনি স্বপ্নে ইলেকশনের ১০ দিন আগে স্বপ্ন দেখেছেন। ঠিক কি দেখেছিলেন আপনি? ও, আমি দেখছি উনি খুবই মানে টেনশনে আছে, উনি হাসি খুশি না। উনি একটা রেল লাইনের মাঝখানে পায়চারি করতেছে, একবার এদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে। এই ধরনের অবস্থা দেখছি। ওনাকে যদি আমি হাসি খুশি দেখতাম, তাইলে আমি যে পৃথিবীর সমস্ত মিডিয়ারা যেগুলো বলছে, তাইলে আমি মনে করতাম যে না, হয়তো আমার প্রেডিকশন ভুল হইতে পারে। কিন্তু ওনাকে আমি হাসি খুশি দেখি নাই। উনি কিন্তু ওনার ওই যে আপন ছোট ভাই, আমাদেরই মনে করেন বন্ধুদের মতোই। কারণ হুম, আমার অনেক বন্ধুর সাথে তার খুব ভালো সম্পর্ক। আপনি জানেন আমি সিলেটে ১৫-২০ বছর ছিলাম। সিলেটে মার্শাল আর্ট শিখাইছি। তাহলে আমি উনাকে নিয়ে যখন স্টাডি করলাম, সবাই যখন আমারে বলল যে আসলে শফিকুর রহমানই প্রধানমন্ত্রী হবে, সারা পৃথিবী যখন বলতেছে, তখন আমি আবার স্টাডি করলাম নির্বাচনের ১০ দিন আগে। স্টাডি করে দেখলাম যে আসলে উনি অনেক টেনশনে আছে এবং একটা রেল লাইনের মাঝখানে উনি মানে পায়চারি করতেছে। একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। উনাকে হাসিখুশি দেখলে হয়তো আমি মনে করতাম যে না, আমার প্রেডিকশন ভুল হইতে পারে বা উনি তার মানে প্রধানমন্ত্রী হতে পারে। ইলেকশনের ১০ দিন আগে আপনি দেখতেছেন স্বপ্নে যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান রেল লাইনের উপরে এদিকে ওদিকে পায়চারি করতেছেন এবং মুখে খুব চিন্তিত উনি। মানে উনি খুশি না আরকি। না, উনি খুশি না। উনি খুবই টেনশনে আছে। টেনশনে আছেন। তো এ থেকে আপনি ইঙ্গিত পেয়েছেন যে মানে আপনার যে আগের যে কনফার্মেশনটা যে স্বপ্নের মাধ্যমে যে ইঙ্গিত যে তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হবে এবং পরবর্তীতে এই শফিকুর রহমানকে স্বপ্নে দেখার মাধ্যমে আপনার এই ধারণাটা আরো বদ্ধমূল হলো যে না, আসলেই কিন্তু তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। জি, এটা আমি মোটামুটি পরবর্তীতে আমাকে যারা জামাতের নেতারা ফোন করছে ২-১ জন বা বিএনপির লোকেরা যারা ফোন করছে, আমি এদেরকে বলছি না, আমার ভবিষ্যৎবাণী এইটাই ঠিক হবে ইনশাআল্লাহ, আমি যেটা বলছি। এবং পরবর্তীতে যখন এই যে তারেক রহমান সাহেব বাবা বিএনপি এই যে ভূমিধস বিজয় হইলো, বিজয় হওয়ার পর অনেকে আমাকে কনগ্রাচুলেশন জানাইছে। অনেকে বলছে যে তুমি তো যেটা বললা সেটাই হয়ে গেল। এ পর্যন্ত তোমার যে ২০-২৫ বছর ধরে যেগুলো বলো সেগুলোই তো হচ্ছে। এখন তোমার ভিতরে আসলে এটা কি আছে? আসলে আমার ভিতরে তেমন কিছু নাই। আমি আসলে ভালো থাকার চেষ্টা করি। না এটাই আমি একটু এটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে গতবারে টক শোটা করার পরে এটা অনেকেই দেখেছে, আপনি নিজেও জানেন। Facebook এ দেখেছে, TikTok এ দেখেছে, YouTube এ দেখেছে এবং দেখার পরে সবাই আরকি জানতে চায় যে বিশেষ করে মানে মানে প্রচুর লোক, হাজার, হাজার লোক আপনার ফোন নম্বর চেয়েছে। আপনি কি চান আপনার ফোন নম্বর আমি তাদেরকে দেই? আপনি কি চান কিনা? আমি আসলে এরকম ফোন নাম্বার দিলে কত ফোন রিসিভ করব? তাই না? এখন না আপনি যাদের মনে করেন বা একবারে খুব বেশি আপনার কাছে চায়, দাবি করে,
দিতে পারেন, কারণ ওই টাইমে আপনি যদি আমার নাম্বার দিতেন, জামাতের লোকেরা অনেকে যারা এন্টি, এরা তো মনে করেন আমাকে অনেক আজে বাজে ডাইরেক্ট গালাগালি করতো। মানে কারণ দেখেন, হুম, আমি কি ফোন নাম্বার ওই ওদেরকে পার্সোনালি পাঠাবো, নাকি স্ক্রিনে দেখিয়ে দিলে একসঙ্গে সবাই নিতে পারবে, যে এরকম আমার মনে হয় স্ক্রিনে দেখানো ঠিক হবে না, আমার মনে হবে হয় না? না আচ্ছা আচ্ছা ঠিক হবে না। আচ্ছা, না জি, তো আচ্ছা আমি দিব, বাট মানে অনেকে জানতে চায় যে আসলে মানে আপনার এই আধ্যাত্মিক যে ক্ষমতাটা, এটার আসলে উৎস কি? আমরা ভারতের কামরূপ কামাখ্যার নাম জানি, যে কামরূপ কামাখ্যাতে গিয়ে আমি আধ্যাত্মিক ক্ষমতা প্রাপ্ত হয়েছি, এরকম শুনি তন্ত্র মন্ত্র, কিন্তু আপনার এই আধ্যাত্মিক ক্ষমতার মূল উৎসটা কি? মানে আপনি আপনার ভিতরে যেই একটা ইনভিজিবল পাওয়ার আছে, যে ভবিষ্যৎ বলার যে ক্ষমতা, এবং সেটা সত্যি হয়, যেটা আমরা দেখলাম প্রমাণ, আপনি বলেছিলেন যে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবে, তো এটা আসলে এই ক্ষমতাটা আসলে কোত্থেকে আসে এটা? আচ্ছা, এটা খুবই সুন্দর একটা কথা বলছেন। আসলে যে কোনো জিনিস একটা, ধরেন আপনার সিলসিলা তো অবশ্যই লাগে। যেমন ধরেন, আমার যে নানা ছিল, আমার নানার নানা, আমার নানার নানা ছিল অনেক বড় সাধক। যেমন ধরেন, আমরা আমাদের নানীদের কাছ থেকে শুনছি যে উনি নাকি, ধরেন ওই যে আপনার ঢাকার কাছে একটা নদী আছে, তীরমণি নদী বলে এটা। এটা খাল আরকি, এখন আমরা খাল হিসেবে চিনি। এটা ঢাকা ৯ আসনের মধ্যে পড়ে। এখানে একটা খাল ছিল। এই খালে যখন প্রচুর পানি আসতো, বন্যা হইতো, তখন ওই গ্রামের লোক আইসা ওই আমার নানার নানাকে বলতো, মানে এটা আমার বড় বাবা হয়তো রিস্তায়, ওনাকে বলতো যে হুজুর, এই পানি আইসা তো বন্যায় সব তলায় যেতেছে গা, আমাদের ফসল নষ্ট হয়ে যেতেছে, বাড়িঘর নষ্ট হয়ে যেতেছে, আমাদের একটা ব্যবস্থা করেন। তো তখনকার যুগে আইচা তো চিনেন, আইচা, তখন তো আইচা ছিল বলতে ওই যে নারিকেলের যেটা বলে, হুম, এই আইচা দিয়ে পানি নিয়ে আসতো। পানি নিয়ে ওই নদী থেকে পানি নিয়ে আসতো, বলতো নিয়ে আসার পরে এই পানি পরে ফু দিত। এই পানি পরে ফু দেওয়ার পরে বলতো ওই নদীতে পানি ফালায় দাও। এই নদী শুকায় যেত, অর্ধেক হয়ে যেত। তারপরে আবার নদী যখন শুকায় যেত, আবার তাদের পানি প্রয়োজন হইতো। এরকম সময় হয়েছে যে একবারে বেশি শুকায় গেছে, তখন আবার আইসা বলতো হুজুর এই অবস্থা। তখন উনি আবার বলতো পানি নিয়ে আসো। এই পানি পরে ফু দিত। এই পানি যখন আবার ওই নদীতে ফালাইতো, আবার পানি ঠিক জায়গায় মতো চলে আসতো। এটা হলো আমার নানার নানাই করতো। আমার নানাও কবিরাজ ছিল, কিন্তু আমার নানা আমাকে অনেক কিছু দিয়া দিতে চাইছিল। কিন্তু আমার যখন 12 বছর বয়স উনি মারা যায়, তো উনি বলে গেছে যে কামালের জন্য আমি দোয়া করে গেলাম। কামাল কামালের মাথায় যা চুল আছে এর চেয়ে বেশি মানুষ তাকে সম্মান করবে, ভালোবাসবে, এবং আমি তার জন্য দোয়া করে গেলাম। কিন্তু আমি তার সবকিছু দিয়ে যেতে পারলাম না, তার বয়স কম। নাইলে হয়তো আমাকে তার পুরা যে যে আধ্যাত্মিক যেগুলো বিষয় আছিল সবই দেয়া যাইত ইনশাল্লাহ। তাই আমাদের ফ্যামিলির ধারণা যে হয়তো ওইখান থেকে আমি কিছু পাইছি। আর আমার জীবনে আধ্যাত্মিক অনেক ঘটনাই ঘটে। যেমন ধরেন, আমি যে সিলেটে গেলাম, হুম। এটা একটা আধ্যাত্মিক ঘটনা। কিরকম? যেমন ১৯৮৪ বা ৮৫ সন। এটা আমরা তখন ঢাকায় দয়াগঞ্জে থাকি। এ আম্মা বলল, তখন আমাদের ফ্যামিলির অবস্থা তেমন একটা ভালো না। আমি আবার সত্য কথা বলতে পছন্দ করি। তো ভালো না। তে কি করলো? আম্মা বলল যে, "তুমি ২ টা কবুতরের বাচ্চা নিয়ে আসবা।" তখনকার আমলে ৮৪ বা ৮৫ সনে তখন আমি ৳১৫ করে দিয়া ২ টা কবুতরের বাচ্চা নিয়ে আসলাম বৃহস্পতিবারে। নিয়ে আইসা এই ২ টা কবুতর রাইখা গোসল-টোসল করাইয়া শুক্রবার দিন আমি বাবা শাহজালাল শাহপরানের উদ্দেশ্যে ছেড়ে দিলাম। আল্লাহর নাম কইরা। আবার মানুষ মনে করেন না যে আমি মাজারের ভক্ত বা মাজার পূজারি, আমি এই টাইপের লোক না। মানে আল্লাহর নাম কইরা ওই বাবা শাহজালাল শাহপরানের উদ্দেশ্যে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে আমরা তো এটা ভুলে গেছি, ছেড়ে দিছি। হয়তো মা বলছে, মার কথায় ছেড়ে দিছি। কিন্তু দেখেন, ঠিক ৩ থেকে ৪ বছর পরে, আমরা এটা মাথায় নাই, মনে নাই, এই সিলেটের লোক আইসা আমাকে নিয়ে গেছে সিলেটে মার্শাল আর্টের ক্লাব করার জন্য। এবং সিলেটে যাওয়ার পরে আমার আধ্যাত্মিক ক্ষমতা অনেক বাড়ছে। আমার আমার লাইফের যে চেঞ্জিংটা আসছে এই সিলেট থেকে, এটার জন্য আমি সিলেটবাসীর প্রতি অনেক কৃতজ্ঞ। সিলেটবাসী আমারে খুব ভালোবাসা দিছে, আমাকে সম্মান করছে। এবং সিলেট শহরটা যারা চালায় এরা আমার সবাই বন্ধু-বান্ধব। এখানে সিলেট অনেক বড় মানের মানুষ আছে সিলেটে। তারা আমাকে খুব কাছে টেনে নিছে। এটার জন্য আমি সিলেটের প্রতি সবসময় কৃতজ্ঞ, ইনশাআল্লাহ। আপনি আহ, আমার জানা মতে যে আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, এবং ইসলাম ধর্মের যে সকল নিয়ম কানুন গুলো আছে সবকিছুই আপনি
ফলো করার চেষ্টা করেন? কালেমা, নামাজ, যাকাত, হজ, রোজা, মানে একটা মুসলমান হতে গেলে যেই জিনিসগুলো কি দরকার। তো আপনি কি মনে করেন যে আপনার এই যে এই নিয়মিত আহ আল্লাহ পাকের ইবাদত, এটাও আসলে আপনার এই আধ্যাত্মিক ক্ষমতাকে আরো অনেকাংশে বৃদ্ধি বৃদ্ধি করেছে বা মজবুত করেছে? এটা তো আমি 100% মনে করি। কারণ হইলো দেখেন, আমার জীবনটাই আধ্যাত্মিক ভরা। যেমন আমরা যখন হজ করতে গেলাম, উমরা করতে গেছে আমি আমার ওয়াইফ। তে আমাদের যে মুয়াল্লিম সাহেব সে বলল যে ওই যে রিয়াদুল জান্নাত, যেখানে আপনার ওই 5 মিনিট থাকতে পারবা। উনি আমারে বলল যেখানে আপনি 5 মিনিট থাকতে পারবেন সর্বোচ্চ। ওইখানে যাওয়ার আগে আমি মেসেজ দিলাম আল্লাহরে যে আল্লাহ, না এখানে আমি 5 মিনিট না, এখানে আমি হাফ এন আওয়ার থাকবো, তুমি ব্যবস্থা করো। ওইখানে যাওয়ার পরে আমরা যখন নামাজ পড়তেছিলাম, আর ওইখানকার যারা সৌদির মদিনার যারা সিকিউরিটি, এরা বলতেছে এই তাড়াতাড়ি তারা ইয়াল্লা ইল্লা, এরকম আর কি আরবি ভাষায় বলতেছে তাড়াতাড়ি তাড়ি। এর মধ্যে আজান দিয়া দিছে। আমার সৌভাগ্য হইছে আমি মদিনার ইমাম সাহেবের সাথে একসাথে জামাতে নামাজ পড়ছি। এবং ওইটা বাইরে ওর পরে ওনারা বাইরে বললো যে এটা কিভাবে সম্ভব হইলো, আমরা তো 5 মিনিটের বেশি থাকতে পারি না, তোমার ভাগ্যে এইভাবে কিভাবে, তোমার উচিলে আমরা দেখা গেলো আধা ঘন্টাই থাকলাম। তাইলে এই যে যে অবস্থাগুলো, আল্লাহর রহমতে আমি তো মনে করি যে মানুষ যদি ভালো থাকে, আল্লাহর সাথে সম্পর্ক ভালো হয়, তাহলে সবকিছু সম্ভব। যেমন ধরেন আমি আরেকটা কথা বলতেছি, একটা মুসলিম শরীফের একটা হাদিস আছে। যেমন ধরেন মানুষ চাইলে আসমানের ফেরেশতার সাথে সম্পর্ক, আসমানের আওয়াজও আপনি শুনতে পারবেন। যেমন আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ধরেন এখানে একটা লোক হাঁটতেছিল, আসমান থেকে আওয়াজ আসলো, মেঘকে বলতেছে যে অমুকের খেতে পানি দাও। ওই লোক যখন ওই সাহাবী শুনলো যে আসমান থেকে যে অমুকের খেতে পানি দাও, তখন ওইখান থেকে বৃষ্টি পড়লো। এই বৃষ্টির পানি যাইতেছে যাইতেছে, উনি সাথে সাথে ওইখানে গেল। যাওয়ার পরে গিয়ে দেখে আরেকজন এই পানিটা ওনার ক্ষেতের মধ্যে নিতেছে। পরে বলতেছে যে আমি অনেক দূরে থেকে আসলাম, আসমান থেকে আপনার নাম শুনলাম, আপনি এরকম কি করেন যে আসমান থেকে আপনার নাম শুনলাম? তখন উনি বলল যে আপনি যেহেতু জিজ্ঞেস করছেন, তাইলে তাইলে বলি শোনেন। আমার যে বাগানটা আছে এটা আমি ভালো মতো দেখি, আমি এটা ভালো মতো মানে কেয়ারটেকার করি, মানে ভালো মতো করি। পাশাপাশি এইখানকার যে মানে যা কিছু হয়, এটার 1 ভাগ আমি গরিব দুঃখীকে দিয়ে দেই, আরেক ভাগ আমার ফ্যামিলির জন্য নেই, আরেক ভাগ আমি এইটার রক্ষণাবেক্ষণের জন্য, এই বাগানকে ঠিক রাখার জন্য এখানে ব্যয় করি। আমি এইভাবে সুষম বন্টন করি, যার কারণে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আমাকে সাহায্য করে। তাইলে এটা এখনো ফেরেশতা আছে, আপনি বিশ্বাস করতে হবে আপনার সাথে ফেরেশতা আছে, আপনার সাথে শয়তান আছে। আপনি যদি বিশ্বাস করেন, অনেক কিছুই মনে করেন জয় করা সম্ভব। যেমন আমি আরেকটা কথা বলতে চাই, আপনার এটা প্রচার হওয়ার পরে অনেকেই বলছে, আরে তুমি কি শুধু রাজনৈতিক বিষয় নিয়ে স্বপ্ন দেখো, ভণ্ড এই সেই। আমি শুধু রাজনৈতিক বিষয় নিয়ে স্বপ্ন দেখি না। দেখেন, আমি সিলেটে থাকি, আমার মা যখন ঢাকায় থাকতো, আমার ছোট ভাই থাকতো ওই বাসায়, আমি মাঝে মধ্যে আসতাম। ওই বাসায় একটা কুকুর ছিল, এই কুকুরটা আমার দিকে শুধু তাকায় থাকে, আর কুকুরের পিছনে একটা বড় ঘা ছিল। তো এরকম তাকায় থাকতো, আমি তো মনে করতাম এটা স্বাভাবিক বিষয়, তাকায় থাকতেই পারে। তো মাঝে মধ্যে কুকুরে কিছু কিনেও দিতাম। এরকম 2-3 বার হইলো যে সে দেখে আমার দিকে তাকাই থাকে। হঠাৎ একদিন দেখি রাত্রে যে মানে প্র্যাকটিক্যালি আমি দেখছি আমার এখানে ঘা হয়ে গেছে, স্বপ্নের মধ্যে আর কি। ঘুম থেকে উঠে এখানে হাত দিতেছি যে কি ব্যাপার, আমার এখানে ঘা হয়ে গেল। পরে আমি দেখি না, আসলে আমার ভিতরে ঘাও নাই, কুকুরের যে ঘাওটা আমার ঘাড়ের মধ্যে। পরে আমি ওই বাড়িওয়ালার ছেলের নাম হলো মামুন, ওনার মা জীবিত আছে এখনো, মামুনও জীবিত আছে। এবার ইলেকশনের সময় দেখা হয়েছিল আর কি। এই মামুন তখন ছোট, আরো তো এটা 15-20 বছর আগের কথা। তা মামুনকে বললাম, তখন ওই যে বাংলাদেশে কালো ট্যাক্সি ক্যাব আছিল, এই ট্যাক্সি ক্যাব ভাড়া করে এই কুকুরকে নিয়ে গেলাম পশু হাসপাতালে, নিয়ে যেয়ে তাকে সার্জারি করাইলাম, সার্জারি করাইয়া নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের পাশে পশু ডাক্তার নিয়ে এসে ওকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হইতো ডেইলি। এরকম 7 দিন দেওয়ার পরে আবার নিয়ে গেছি সেলাই কাটাইতে।
আবার নিয়ে আসছি, আবার ইনজেকশন দিছি, এই কুকুরের ট্রিটমেন্ট করলাম। ওই আমলে 10 থেকে 15 হাজার টাকা খরচ হয়েছে, এবং আমি ওনার ওই কুকুরের পিছে 15 দিন সময় দিছি। দেওয়ার পরে এই বাড়িওয়ালারা এরা বললো যে কুকুরে তুমি ট্রিটমেন্ট করলা। তা আমি বললাম কুকুর আমার কাছে সাহায্য চাইছে, এটা আল্লাহর নির্দেশনা আসছে। আমি যখন দেখলাম যে শরীরে তার ঘাটা আমার শরীরে চলে আসছে, তখন তো আমি তারে সাহায্য করছি। এই কুকুর ভালো হওয়ার পরে ওই বাসা থেকে চলে গেছে। এই হলো বিষয়। আমি শুধু যে রাজনৈতিক বিষয় নিয়ে প্রেক্ষাপট বা রাজনৈতিক বিষয় দেখি তা না। না, 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 এটা তো এই হলো অবশ্যই বিবেচ্য যে যে রাজনৈতিক বিষয়ে যে স্বপ্নগুলো দেখেন এগুলির প্রতি মানুষের আগ্রহ বেশি থাকবে, এটা তো স্বাভাবিক, তাই না? বাট শুধু যে রাজনৈতিক স্বপ্নই দেখেন তাও তাও তো না, মানে সব মিলিয়ে দেখেন, কিন্তু রাজনৈতিক বিষয়টা নিয়ে একটু আলোচনা বেশি হয়, মানুষ একটু শুনতে বেশি আগ্রহী হয়। আপনার কাছে আমার আহ, অবশ্যই আমি আহ, বলতেছি যে যদি আজকে জামাত ইসলামের আমির প্রধানমন্ত্রী হতো তাহলে অবশ্যই আপনাকে অনেক সমালোচনা শুনতে হতো। অনেকে বলতো মিথ্যাবাদী, অনেকে বলতো ভণ্ড, এই ইত্যাদি ইত্যাদি। আম, আপনার কাছে মানে অনেকে অনেকে আসলে যোগাযোগ করে যে আমরা একটা স্বপ্ন দেখছি, যদি মার্শাল কামাল উম, ভাই আসলে স্বপ্নটা শুনে ব্যাখ্যা দিতে পারতো তাহলে ভালো হতো। আপনি কি কারো স্বপ্নের মানে কেউ যদি কোনো স্বপ্ন দেখে দেখে আপনাকে বলে যে যে কামাল ভাই এই স্বপ্নটার ব্যাখ্যাটা কি, আপনি কি এগুলো দিতে পারেন? এটা আসলে যে স্বপ্নের তাবির বা আবির, স্বপ্নের তাবির সম্বন্ধে এগুলো বই পাওয়া যায়। এগুলো ওনারা যদি ওই বইয়ের সাহায্য নেয়, আসলে ওইভাবে করবে। আর আমি আসলে ওইভাবে এগুলো কাজ করতে চাই না। যেমন মনে করেন, এটা তো রাজনীতিক বিষয় তো ঠিক আছে। যেমন অনেকে বলতেছে যে আপনি তারেক জিয়ারা দেখেন, ডোনাল্ড ট্রাম্পরা দেখেন, আপনি এদের সান্নিধ্য পাওয়ার জন্য, এদের কাছে যাওয়ার জন্য আপনি এগুলো বলেন। আসলে এগুলো কিছুই না। যেমন ধরেন, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানব, এই কথাটা আমি বলতে চাই না, আমি অনেক কষ্ট নিয়ে বলতেছি। কেন? আমাকে অনেকে ভণ্ড বলছে না বইলা। আসলে আমি এরকম কোনো কিছুই না, আমি যেটা দেখি সেটাই বলি। যেমন দেখেন, আমার দুনিয়ায় তেমন কোনো চাওয়া পাওয়ার কিছু নাই, কিন্তু আমার কিছু প্ল্যানিং আছে, আমার কিছু কাজ আছে, যে কাজটা স্বয়ং আল্লাহ নবী আমাকে দিয়েছে। স্বয়ং আল্লাহ নবীর সাথে আমার অনেকবার সাক্ষাৎ হয়েছে। হয়তো অনেকে মনে করতে পারে আর দাঁড়িয়ে নেই, আল্লাহ নবীর সাথে কিভাবে দেখা হয়েছে। আসলেই আল্লাহ নবীর সাথে আমার অনেকবার সাক্ষাৎ হয়েছে। এটা মানে আমি সব কখনোই বলতে চাই না। স্বপ্নের 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 মাধ্যমে। স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবীরে তো আপনি সরাসরি দেখবেন কিভাবে? কারণ আল্লাহ নবীরে আপনি যদি স্বপ্ন দেখেন, তাহলে এটা 100% সত্য। কারণ হইল, আমি যখন আল্লাহ নবীরে প্রথম স্বপ্ন দেখি, তখন আমার বয়স অনেক ছোট। তখন আমি ঢাকাতেই থাকি। তখন আমাদের বংশাল বড় মসজিদের ইমাম সাহেব, আমার এক বন্ধু আছিল, উনি আমার ছাত্র, উনি আমাকে সাথে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলল যে আপনি যেহেতু নবীরে স্বপ্ন দেখছেন, তাহলে চলেন, আসলে কতটুকু সত্য এটা যান। তখন উনি আমাদের বংশাল বড় মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গেছে। এটা সম্ভবত 30 বছর আগের কথা বলতেছে। হুম। তখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমার কাছ থেকে যে ব্যাখ্যা চাইলো, এই ব্যাখ্যাটা চাইলো পরে আমি নবীকে যেরকম দেখছি সেরকম বলছি। বলার পরে ওনার চোখে পানি এসে গেল। উনি আমাকে বুকে জাবরায় ধরলো এবং বলল কি, এই ছেলে যা বলছে সব ঠিকই বলছে। এই ছেলে তো নবীরে দেখে নাই, কোনোদিন চিনেও না। ওই যেগুলো বর্ণনা দিছে, এটাই আল্লাহর নবীর রূপ। তখন তো উনি আমাকে খুব আদর করলো, আমাকে দোয়া করে দিল। বলল যে বাবা, তুমি ভালোই আছো, জীবনে অন্যায় কোনো কাজ করো না। তুমি যেটা পাইছো এটা লালন করো তোমার ভিতরে। আর আপাতত বেশি কেউরে বইলো না এইসব বিষয়, বললে তোমার ক্ষতি হইতে পারে। এই হলো বিষয়। এরপরে আজকে মনে করেন, এটা আসলে এখনো বলতে চাই নাই, কিন্তু বাদ যারা আমারে ভণ্ড বলছে, এটার জন্য আর কি বললাম যে আসলে মানুষকে না জেনে না ভণ্ড বলবেন না। আমি তো কই না, যেমন আমার কাছে আপনার সাক্ষাৎকার প্রচার হওয়ার পরে আগেও, আগে যেগুলো পেপারে পত্রিকা আসছে, অনেকে ট্রিটমেন্টের জন্য টাকা সাচ্ছে যে আমার এটা করে দেন, এটা করে দেন। আসলে আমি তো এরকম ট্রিটমেন্ট করতে চাই না, বা আমার কোনো ট্রিটমেন্টের কোনো বিষয় না। কিন্তু আমার একটা মিশন আছে অনেক বড়, যেটা আল্লাহ নবী আমাকে দিছে। এটাই মুহূর্তে আমি বলবো না, হয়তো সময় আসবে জানবেন, বা ভবিষ্যতে হয়তো আপনাকেও বলতে পারি বা মিডিয়ায় বলতে পারি। কিন্তু এটার জন্য অপেক্ষা করতে হবে, ইনশাআল্লাহ। এটা আমাকে একটা দায়িত্ব দিছে আল্লাহ নবী নিজেই সরাসরি, যে ইসলামের জন্য কিছু করতে হবে। তো এটা করতে হইলে আমি নিজেও তৈরি হইতেছি। একটা সময় আসবে বাংলাদেশে কোন দলে, এই যারা বর্তমান রাজনীতি করে এরা কেউই ক্ষমতায় থাকতে পারবে না।
কেন? এখানে মানে নতুন মানে একটু যদি বুঝিয়ে বলেন যে তার মানে বর্তমানে যারা রাজনীতি করে মানে বিএনপি, জামাত, এনসিপি, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন কেউই ক্ষমতা থাকবে না। না, কেউ ক্ষমতায় থাকতে পারবে না। একটা সময় আসবে। হয়তো আমি যদি বেঁচে থাকি তো আলহামদুলিল্লাহ। না কবে? থাকলেও তো নাই। সেই সময়টা কবে? মনে করেন আনুমানিক কয় বছর পরে এটা হতে পারে? এটা ৫ বছর পরে হইতে পারে, ১০ বছর পরে হইতে পারে, আবার ২০ বছর পরে হইতে পারে। নাকি? ২০ বছর পরে হইতে পারে। কিন্তু এটা হবে ইনশাআল্লাহ। কারণ আমার যতগুলো এটাও আমি দেখছি। এই দেশে একসময় খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে ইসলামী খেলাফত যেটা ওই যে খোলাফায়ে ইসলাম রাশিদিনের স্টাইলে ঐরকম। হ্যাঁ, ইসলামিক খেলাফত। এটা মডার্ন যারা ইসলাম মানে এদের কি দিয়ে হবে না। এটা হবে যারা মনে করেন মদিনার সনদ, যেমন তারেক জিয়া সাহেব বলছে মদিনার সনদে দেশ চালাইবো। এরকম যারা আসলে অরিজিনালি চায় যে দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, তাদের দ্বারাই সম্ভব এটা। হবে একসময় ইনশাআল্লাহ। এবং এটা আমি দেখছি আর ৩৫ বছর আগে। এটা নতুন না। এটা সময় আইসা গেছে। বেশি দিন সময় নেই হয়তো। আইসা যাবো ইনশাআল্লাহ। জি। মার্শাল কামাল আপনাকে অনেক, অনেক ধন্যবাদ এবং দর্শক মার্শাল কামাল আবারও বলি যারা এইমাত্র জয়েন করেছেন যে ঠিক ১ মাস আগে তিনি আমার টক শোতে এসে বলেছিলেন যে তারেক রহমানই হতে যাচ্ছে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এবং তিনি এটা স্বপ্নে তিনি ইঙ্গিতপ্রাপ্ত হয়েছেন এবং তিনি এর আগে স্বপ্নটা দেখেছেন সেগুলো সত্য হয়েছে। সুতরাং অনেকেই বিশ্বাস করেছিলেন যে তারেক রহমানই হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। বাট তারপরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন হাইপ উঠলো এবং অনেক বিশেষজ্ঞরা বলতেছিলেন যে না আসলে ডক্টর শফিকুর রহমানই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী এবং জামাত ইসলাম ক্ষমতায় যাবে। কিন্তু সেটা হলো না। মার্শাল কামাল যেটা বলেছেন সেটাই সত্যি হলো এবং তারেক রহমান আগামীকালকে শপথ এবং তারেক রহমান আজ কিছুক্ষণ পরেই তিনি শপথ নিবেন এবং মার্শাল কামালের ভবিষ্যৎবাণী সত্য হলো এবং মার্শাল কামাল আপনাকে অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। যারা আপনাকে ভণ্ড বলে আপনি কষ্ট পাবেন না। আমাদেরকেও অনেকে অনেক গালি দেয়। আহ, যারা যারা বিখ্যাত বা যারা আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন আপনার মতো তাদেরকে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে বাট যে ভালো বলে সেটাও ভালো যে খারাপ বলে সেটাকেও আসলে এক ধরনের দোয়া বলে ধরে নিতে হবে তাই না? সব মানুষ তো একরকম না এবং সব মানুষ একরকম হবে এটা আশা করাটাও তো ঠিক না। তো উম যে না ভালো আমি এটা অবশ্যই না এটা আমি অবশ্যই তো এরকম আশা করি না। যেটা বলতেই পারে। কারণ বাংলাদেশে তো এরকম ভণ্ড লোক আছে। মিথ্যা কথা কয়। এটাও তাদের যে আসলে তা না। আর আসলে দেখেন, এখানে একটা আমি ইম্পোর্টেন্ট কথা বলতে চাই। এইবার রাজনীতিতে যেটা হইছে, ধরেন আপনি জামাতকে ভোট দিবেন, আপনার ইচ্ছা, আপনার অধিকার আছে। আপনি বিএনপিকে ভোট দিবেন, আপনার অধিকার আছে। এনসিপিকে ভোট দিতে পারেন, আপনার এটা অধিকার আছে। আপনি যাকে মনে চায় তাকে ভোট দিবেন। কিন্তু এইবার কিছু লোক করছে যেটা, আসলে মানুষ এগুলো জানে না তো। দেখা গেল যে বিএনপির সাথে ক্যাম্পিং করছে। বিএনপির সাথে ক্যাম্পিং করছে, মাস বইরা বিএনপি থেকে টাকা নিছে, বিএনপির গাড়ি দিয়ে চড়ে জামাতে গিয়ে ভোট মারছে। এটা বলতেছে। আবার জামাতের সাথে ক্যাম্পিং করছে, জামাতের সাথে থাকছে, জামাতের গাড়ি দিয়ে বিএনপিতে ভোট দিছে। এই যে এরা আল্লাহর কাছে কি জবাবদিহি করবে? ওনারা এরও তো কেউ বলে নাই। এখন এটা আমার কাছে এরকম রিপোর্ট আছে যে এই কাজটা করছে। যেমন এটা আপনিও জানেন, এটা অনেকেই বলছে। কিন্তু আসলে এগুলো ঠিক না। কারণ হলো আপনার স্বাধীনতা আছে, আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন। সত্যি কথা বলার সাহস থাকতে হইব। এখন আমাকে অমুক ভাইয়ের জন্য আমার ওই সাইনবোর্ড লাগায় আরেকটা ভোট দিয়ে দিব। এটা কিন্তু আপনি তো আল্লাহর কাছে ধরা থেকে গেলেন। আপনি উনার গাড়ি দিয়া চইরা আমানত তো আপনি খেয়ানত করলেন। এগুলো আমাদেরকে সংশোধন করতে হবে। তাইলে ইসলাম প্রতিষ্ঠিত হবে। যেমন ওই যে তারেক রহমানের সাহেবের যে প্রতিদ্বন্দ্বী, উনি বলছে ঢাকায় একটা সিট দিব না। উনার নামটা জানি কি খালিকুজ্জামান। ডাক্তার খালিকুজ্জামান। উনি বলছে ঢাকায় একটা সিট দিব না, ঈদের মতো নির্বাচন হবে। তখন আমি উনার এইটা নিয়ে একটা স্ট্যাটাস দিছিলাম যে আসলে সূরা আল ইমরানে আল্লাহ বলতেছে যে ক্ষমতা আমি দেই, ক্ষমতা আমি নেই। আমি যাকে চাই ক্ষমতা বাসাই, যাকে চাই ক্ষমতা নিয়ে নেই। সবই আমার এখতিয়ার। অতএব এই যে বিষয়টা, এটা এটার কারণে আমার ধারণা অনেক ভোট কমে গেছে। এটা মানুষ পছন্দ করেন নাই। আপনি সিট দেওয়ার কে? সিট দেওয়ার মালিক হলো আল্লাহ, ক্ষমতার মালিক হলো আল্লাহ। এটা সবসময় আপনি মনে করবেন। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। নাইলে হাসিনা সারা জীবনই ক্ষমতায় থাকতো। পৃথিবীতে কারো পতন হইতো না। সবাই থাকতো যে এইভাবেই চলতে থাকবে। আসলে এটা আমাদের ভুলে গেলে চলবে না। যে আসলে আল্লাহ একজন উপরে আছে। উনিই সবকিছু করেন। আমরা জাস্ট এই উনার এগুলো যদি আমরা মানি, আল্লাহর নিয়ম কানুন মানি, তাইলে আমরা ভালো থাকবো।
আমাদের দেশ ভালো থাকবে। আর সবার আগে সত্যি কথা বলতে হইব, মিথ্যা কথা ছেড়ে দিতে হইব। মিথ্যা কথা কইলে আপনার মনে করেন বললে আপনার ফেরেশতারা খুব কষ্ট পায়। আপনার যদি মিথ্যা কথা বলেন ফেরেশতারা দূরে সরে যাবে, শয়তান আপনার কাছে চলে আসবে। মানুষ ৩ টা সত্য থাকে মানুষের ভিতরে। একটা হলো ফেরেশতা, একটা শয়তান, আরেকটা হলো আপনি নিজে, নফস। অতএব আপনি কিভাবে চলবেন এটা আপনি নিজেই সিদ্ধান্ত নিবেন। ফেরেশতাকে কি কাছে আনবেন নাকি না শয়তানকে কাছে আনবেন? ঠিক আছে, আপনার মাধ্যমে আমার এই অনুষ্ঠান যারা দেখতেছে, আপনার অনুষ্ঠান যারা দেখতেছে, সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা, দোয়া রইলো এবং আমার জন্য সবাই দোয়া করবেন এবং ভবিষ্যতে আমি আরেকটা বিষয় নিয়ে সতর্ক করতে চাই। যেমন এইটা আমি আপনার গত অনুষ্ঠানে আপনার মাধ্যমে বলছিলাম যে আরেকটা যে যুদ্ধ দেখছি। যদি ধরেন এখন বিএনপি ক্ষমতায় বেশি সিট পাইছে, অসুবিধা নেই। জামাতও মাশাআল্লাহ অনেক সিট পাইছে। জামাত তো এর আগে ১৫-২০ টা ১০ টা পাইতো। তো এখন যে তাদের ভোটের পার্সেন্টেজ এত সিট পাইছে, এটা শুকরিয়া আলহামদুলিল্লাহ। এখন জামাতের উচিত বিএনপির সহযোগিতা করা, বিএনপির উচিত জামাতের সহযোগিতা করা। সবাই সুন্দর করে দেশ চালাইলে আমরা জনগণ যারা আছি, সাধারণ মানুষ আছি, আমরা ভালো থাকবো, দেশের উন্নয়ন হবে, এই আশা করি সবার প্রতি আরকি। যাতে জি, সবাই এটা অনেক, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং পরিশেষে একটা কথা বলি যে ভবিষ্যতে যদি মানে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো ইঙ্গিত আপনি স্বপ্নের মাধ্যমে পেয়ে থাকেন অবশ্যই জানাবেন এবং দর্শকদেরকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মার্শাল কামাল, আপনি ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।